আটলান্টিকের নীল জলরাশি যখন নীরবে এসে স্পর্শ করে নিউ ইয়র্ক বন্দরের প্রান্তরেখা, সেখানে দাঁড়িয়ে আছেন এক দীপ্তিময় নারী মূর্তি, সময়ের ওপারে, ইতিহাসের ওপারে। তার উঁচু করে ধরা মশাল কেবল আগুনের শিখা নয়, এটি মানুষের অদম্য আশার প্রতীক। 2026 সালে দাঁড়িয়ে ইউনাইটেড স্টেটস উদযাপন করছে তার স্বাধীনতার 250 বছর, একটি সেমিকুইন সেন্টিনিয়াল, যা কেবল একটি রাষ্ট্রের জন্মদিন নয়, বরং মানব স্বাধীনতার ধারণার দীর্ঘ অভিযাত্রার স্মারক। এই মূর্তি, স্ট্যাচু অফ লিবার্টি, কোনো নিছক স্থাপত্য নয়, এটি স্মৃতি, সংগ্রাম, অভিবাসন, আশা এবং পুনর্জন্মের ইতিহাস। 19 শতকের মাঝামাঝি সময়ে ফ্রান্সের চিন্তাবিদ এদুয়ার দ্য লাবুলে এক স্বপ্ন দেখেছিলেন, স্বাধীনতার শতবর্ষ উপলক্ষে আমেরিকাকে এমন এক উপহার দেওয়া যা স্বাধীনতার আদর্শকে চিরস্থায়ী করবে। ঠিক তখনই ভাস্কর ফ্রেডরিক আগুস্তো বার্থোল্ডি সেই স্বপ্নকে রূপ দেন, আর আভ্যন্তরীণ কাঠামো নির্মাণে সহায়তা করেন প্রকৌশলী গুস্তাভ আইফেল। 1886 সালের 28 অক্টোবর নিউ ইয়র্ক বন্দরে মূর্তিটির উন্মোচন ছিল কেবল একটি শিল্পকর্মের উদ্বোধন নয়, এটি ছিল দুই গণতান্ত্রিক জাতির বন্ধুত্বের ঘোষণা, স্বাধীনতা ভাগ করে নেওয়ার এক বিশ্বজনীন অঙ্গীকার। 4 জুলাই 1776 আমেরিকান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বিশ্ব ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। মানুষের জন্মগত অধিকার, স্বাধীনতা এবং সুখ অনুসরণের ধারণা তখন রাজনৈতিক ভাষাকে মানবিক দর্শনে রূপান্তরিত করে। এই যাত্রা ছিল না নিখুঁত। আমেরিকান সিভিল ওয়ার জাতিকে শিখিয়েছে ঐক্যের মূল্য, সিভিল রাইটস মুভমেন্ট শিখিয়েছে সমতার প্রয়োজনীয়তা। আব্রাহাম লিঙ্কন থেকে মার্টিন লুথার কিং জুনিয়র, প্রতিটি কণ্ঠ স্বাধীনতার ধারণাকে আরও গভীর করেছে। 19 ও 20 শতকে লক্ষ লক্ষ মানুষ নতুন জীবনের সন্ধানে আটলান্টিক পাড়ি দেয়। ক্লান্ত জাহাজ যখন বন্দরের কাছে পৌঁছাতো, তাদের চোখে প্রথম ধরা দিত এই মশালধারী নারী। কবি এমা লাজারাস তার কবিতা দ্য নিউ ক্লাসেসে তাকে নাম দেন মাদার অফ এক্সাইলস। এই মূর্তি তখন হয়ে ওঠে একটি প্রতিশ্রুতি যে পৃথিবীর কোথাও যদি আশা নিভে যায়, এখানে আবার তা জ্বলে উঠতে পারে। স্ট্যাচু অফ লিবার্টি একজন নারী, এটি গভীর প্রতীকী সিদ্ধান্ত। তিনি যুদ্ধ করেন না, বরং তিনি পথ দেখান। মুকুটের 7টি কাঁটা 7 মহাদেশ ও 7 মহাসাগরের প্রতীক। পায়ের নিচে ভাঙা শেকল ঘোষণা করে মানবাত্মা বন্দিত্ব মেনে নেয় না। এখানে শক্তি আসে আলো থেকে, ক্ষমতা আসে মানবতার মধ্য দিয়ে। প্রিয় দর্শক, ইতিহাস তখনই জীবন্ত থাকে যখন মানুষ তাকে মনে রাখে এবং অন্যদের কাছে পৌঁছে দেয়। যদি স্বাধীনতার এই যাত্রা, মানুষের আশা ও সংগ্রামের এই গল্প আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই অভিযাত্রার অংশ হয়ে থাকুন। আপনার একটি ছোট্ট সমর্থন আমাদের অনুপ্রাণিত করবে এমন আরও ইতিহাস, মানবতার গল্প এবং আলোর কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে। কারণ গল্প বেঁচে থাকে তখনই যখন কেউ তা শুনতে চায়। ইতিহাস কেবল অতীত নয়, এটি ভবিষ্যতের মানচিত্র। শিল্প বিপ্লবের কারখানা থেকে মহাকাশযানের উৎক্ষেপণ পর্যন্ত প্রতিটি যুগ আমেরিকাকে নতুনভাবে গড়ে তুলেছে। শীতল যুদ্ধের প্রতিযোগিতা বিজ্ঞানকে এগিয়ে দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের মুক্ত চিন্তা উদ্ভাবনের জন্ম দিয়েছে।
আজকের আমেরিকার স্বপ্ন শুধু অর্থনৈতিক শক্তি নয়, এটি জ্ঞান, প্রযুক্তি এবং মানব সম্ভাবনার বিস্তার। ক্যালিফোর্নিয়ার গবেষণাগার, নিউ ইয়র্কের আকাশচুম্বী স্থাপত্য কিংবা মুক্ত বিতর্কের বিশ্ববিদ্যালয় সবই একই ঐতিহাসিক ধারার সম্প্রসারণ। এখানে স্বপ্ন দেখা নিজেই একটি নাগরিক অধিকার। যদিও এই মূর্তি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে, তার আত্মা বিশ্বজনীন। বাংলাদেশের কোনো ছাত্র, আফ্রিকার কোনো স্বপ্নদ্রষ্টা কিংবা ইউরোপের কোনো শিল্পী সবাই এই আলোয় নিজের প্রতিচ্ছবি খুঁজে পায়। কারণ স্বাধীনতা কোনো ভাষা বোঝে না, স্বাধীনতা কেবল মানব হৃদয়ের স্পন্দন বোঝে। এ যেন ইতিহাসের এক অবিরাম সংলাপ, যেখানে প্রতিটি প্রজন্ম পূর্বসূরিদের স্বপ্নকে নতুন আলোয় পুনর্লিখন করে। সমুদ্রের ওপারে দাঁড়িয়ে থাকা সেই আলোকবর্তিকা আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা কোনো সমাপ্তি নয়, এটি এক চলমান যাত্রা। আজও নিউ ইয়র্ক বন্দরের বাতাসে এক নীরব আহ্বান ভেসে আসে, অন্ধকার যত গভীরই হোক, আলো তার পথ খুঁজে নেয়। এবং সেই আহ্বান সবচেয়ে সুন্দরভাবে ধ্বনিত হয়েছিল কবি এমা লাজারাসের অমর পংক্তিতে, গিভ মি ইয়োর টায়ার্ড, ইয়োর পোর, ইয়োর হার্ডেলড ম্যাসেজ ইয়ার্নিং টু ব্রেথ ফ্রি। হয়তো এটাই স্বাধীনতার প্রকৃত অর্থ। আলো নিজের জন্য নয়, পথহারা মানুষের জন্য জ্বলে। মুক্তির সেই আলো জ্বলে থাকুক প্রতিটি মানুষের হৃদয়ে, ইতিহাসের পথে এবং ভবিষ্যতের দিগন্তে। ধন্যবাদ সবাইকে।